আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার? ফেসবুকে অনেক দিন কাজ করছেন, ভিউজ আসছে না, রিলস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো ভিউজ নেই। রিলস ভিডিও ডিউরেশন কতটা রাখা উচিত সেই সম্পর্কে ধারণা নেই। কোন রেশিওতে ভিডিও বানালে ফেসবুক বেশি বেশি করে মানুষের কাছে রিকমেন্ডেশন করে সেই সম্পর্কেও আপনার ধারণা নেই। আপনার ভিডিও কিছু সংখ্যক আত্মীয় স্বজন, কিছু সংখ্যক বন্ধু বান্ধব ছাড়া আপনার ভিডিও কেউ দেখছে না। ফেসবুকের এই 8টি নিয়ম মেনে আপনি যদি কাজ করেন, আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, কারণ এই রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করে থাকি। এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টে অবশ্যই দেবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি ভিডিও শ্যুট করছেন, ভিডিও এডিট করছেন, তারপরে ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিওতে 100, 200, 300 ভিউজ আসছে আর তারপরে আপনার ভিডিও থেমে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ আপনার ভিডিও সাজেস্টে বা ফর ইউতে ফেসবুক পাঠায়নি, আর সেই কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আপনার ভিডিও কিছু সংখ্যক আত্মীয় স্বজন, কিছু সংখ্যক বন্ধু বান্ধব ছাড়া আপনার ভিডিও কেউ দেখছে না। তাহলে আপনি কি করবেন? আপনি নিরাশ হয়ে পড়ছেন, হতাশ হয়ে পড়ছেন। কিন্তু না বন্ধুরা, নিরাশ হবেন না, হতাশ হবেন না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ফেসবুক রিলস ভিডিওতে কি কি নিয়ম মেনে কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। ফেসবুক নিজে থেকেই বলে দিচ্ছে যে এই নিয়মে আপনি ভিডিও আপলোড দেন, তাহলে বেশি বেশি মানুষের কাছে রিকমেন্ডেশন যাবে, আপনার ভিডিও সাজেস্টে বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যখন আপনার ভিডিও সাজেস্টে বা ফর ইউতে যাবে, তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে। ফেসবুকের এই 8টি নিয়ম মেনে আপনি যদি কাজ করেন, তাহলে আপনার ভিডিও বুস্ট হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। তো চলুন বন্ধুরা, জেনে নিই সেই 8টি নিয়ম কি কি। প্রথম নিয়ম, আপনি যে রিলস ভিডিও আপলোড দিচ্ছেন, সেই রিলস ভিডিও ডিউরেশন আপনি সবসময় চেষ্টা করবেন 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখার। 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনি যদি আপনার রিলস ভিডিওর ডিউরেশন রাখেন, তাহলে আপনার ভিডিও সাজেস্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একবার যদি আপনার ভিডিওকে আপনি সাজেস্টে পাঠাতে পারেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই। দ্বিতীয় নিয়ম, আপনি যে রিলস ভিডিওটা বানাচ্ছেন, সেই রিলস ভিডিওতে অবশ্যই আপনি ক্যাপশন লাগাবেন। আপলোড করার সময় অবশ্যই আপনি ক্যাপশন লাগাবেন। ক্যাপশন অত্যন্ত জরুরি, তার কারণ ফার্স্ট টাইম বুস্ট হওয়ার পরে আপনার ভিডিওতে হয়তো 100, 200, 300 ভিউজ এলো আর তারপরে ভিডিওটা থেমে গেল। নেক্সট ভিডিওটা ফেসবুক কী করবে? সেই ভিডিওটা শর্ট ফিডে পাঠাবে। আপনার ভিডিওতে যদি ক্যাপশন লাগানো থাকে, তাহলে সেই শর্ট ফিডে থাকা ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করবে এবং আপনার ভিডিও আবার রিবুস্ট হয়ে ভিউজ আসা শুরু হবে। তো অবশ্যই আপনারা ক্যাপশন লাগাতে ভুলবেন। নেক্সট নিয়ম, আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটা অবশ্যই আপনি আপনার স্টোরিতে লাগাবেন। তার কারণ স্টোরিতে যদি আপনি আপনার ভিডিওটা লাগান, তাহলে স্টোরি যারা আপনার চেক করে, প্রতিনিয়ত আপনাকে স্টোরিতে হয়তো তারা চেক করে, আপনার রিলস ভিডিও তারা হয়তো দেখে না, আপনাকে হয়তো তারা স্টোরিতে ফলো করছে। তো আপনারা যদি সেই রিলস ভিডিও আপনি স্টোরিতে লাগান, সেই স্টোরি থেকে আপনার রিলস ভিডিওতে তারা অনায়াসেই পৌঁছে যাবে এবং আপনার রিলস ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। নেক্সট নিয়ম, আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিও অবশ্যই আপনি একটি গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করলে একটা সুবিধা আপনি কি পাবেন না, সেই গ্রুপে যে সমস্ত মেম্বার্স থাকবে, সেই মেম্বার্সরা আপনার ভিডিও যদি দেখে, আপনার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনার প্রোফাইলকে তারা ফলো করবে এবং যদি ফলো করে, তখন দেখবেন আপনার ভিডিও তাদের কাছেও রিকমেন্ডেশন যাচ্ছে এবং তারাও আপনার ভিডিও দেখছে। নেক্সট নিয়ম, আপনি যে রিলস ভিডিও আপলোড দিচ্ছেন, রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি টাইটেলের সঙ্গে অবশ্যই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে এবং আপনাদের ভিডিও সাজেস্টে বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ভিডিও আপনি যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আই বটমে গিয়ে আপনারা ভিডিওটা দেখে আসবেন। নেক্সট নিয়ম, আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিওতে অবশ্যই টাইটেলের সঙ্গে আপনারা ইমোজি ব্যবহার করতে পারেন। আপনাদের মোবাইলে কিবোর্ডে অনেক ইমোজি আপনারা পেয়ে যাবেন, সেই সমস্ত ইমোজি আপনারা ব্যবহার করতে পারেন। ইমোজি ব্যবহার করলে একটা সুবিধা কী হবে না, ইমোজি মানুষের অ্যাটেনশনকে ক্যাচ করে। তো বন্ধুরা, আপনি যদি ইমোজি লাগান, তাহলে অনায়াসেই অডিয়েন্সরা কিন্তু আপনার ওই ইমোজি দেখে
অ্যাট্রাক্ট হবে এবং আপনার ভিডিও দেখতে আগ্রহী থাকবে। আপনারা যে টাইটেল ব্যবহার করছেন সেই টাইটেলের সঙ্গে কিছু ইমোজি ব্যবহার করার, এবং অবশ্যই যখন ক্যাপশন ব্যবহার করছেন তখন ক্যাপশনের সঙ্গে কিছু এফেক্টস আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এগুলো করলে কি হয় না, অডিয়েন্সের যে অ্যাটেনশন সেটা আপনি অনায়াসে ক্যাচ করতে পারবেন। নেক্সট নিয়ম, আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিও অবশ্যই একবার চেক করে নেবেন যে সেই ভিডিওতে আপনার অডিও ঠিকঠাক আছে কি না, অডিও মিউট তো হয়ে যায়নি। তো বন্ধুরা, এটা অবশ্যই আপনারা ভিডিও আপলোড দেওয়ার আগে একবার চেক করে নেবেন। নেক্সট নিয়ম, আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিওর রিজুলেশন অবশ্যই আপনি মিনিমাম 720 অবশ্যই রাখবেন। আবার 1080তেও আপনি ভিডিও বানাতে পারেন, কিন্তু মিনিমাম যেটা সেটা 720 আপনি অবশ্যই রাখবেন। এই সমস্ত নিয়মগুলো মেনে আপনি যদি কাজ করেন ফেসবুকে, তাহলে দেখবেন কম সময়ের মধ্যে আপনি আপনার প্রোফাইলকে গ্রো করতে পারছেন। বন্ধুরা, এই নিয়মে আপনি বেশি নয় 1 মাস কাজ করুন। 1 মাস কাজ করলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন সময়ে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও সাজেস্টে বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখুন বন্ধুরা, আপনি হয়তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি হয়তো 5-6 মাস বা 1 বছর কাজ করছেন, ভিডিও আপলোড করছেন। তো আমি আপনাকে রিকমেন্ড করব বা সাজেস্ট করব যে আপনি যখন ভিডিও আপলোড দেবেন, আপনি নিশ্চিত হবেন যে ওই সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ আছে কিনা। তার কারণ কি? তার কারণ আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন সেই সময় আপনার অডিয়েন্স যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে আপনার ভিডিওতে রিঅ্যাকশন আসবে না। আর রিঅ্যাকশন যদি না আসে, তাহলে কিন্তু নেক্সট টাইম আপনার ভিডিও রিকমেন্ডেশন যাবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি হয়তো নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি বুঝতে পারছেন না যে কোন সময় ভিডিও আপলোড দেবো। তো আমি রিকমেন্ড করব যে সকালে 5টা থেকে 6টার মধ্যে আপনি একটা ভিডিও আপলোড দেন। নেক্সট আপনি 1টা থেকে 2টোর মধ্যে একটা ভিডিও আপলোড দেন দুপুরে। নেক্সট আপনি সন্ধ্যাবেলায় 7টা থেকে 8টার মধ্যে একটা ভিডিও আপলোড দেন। কন্টিনিউ আপনি এই 3টে টাইমকে ফলো করুন এবং এই 3টে সময়ে আপনি ভিডিও আপলোড দেন। 1 মাস কন্টিনিউ কাজ করুন এবং 1 মাস কন্টিনিউ কাজ করার পর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কোন সময়ের ভিডিওতে আমার বেশি ভিউজ আসছে এবং কোন সময়ের ভিডিওতে আমার বেশি রিচ আসছে। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এবং সেই সময়টাকেই কাজে লাগান এবং সেই সময়েই আপনি ভিডিও আপলোড করুন। তবে এই নয় যে ওই সময়ে আপনি 10টা-15টা ভিডিও একসঙ্গে আপলোড করে দেবেন, সেটা কিন্তু নয়। আপনি সবসময় চেষ্টা করবেন যে ওই সময়ের মধ্যে ভিডিও আপলোড দেওয়ার। সেই সময়ের মধ্যে ভিডিও আপলোড দিলে ভিডিওতে বেশি রিঅ্যাকশন আসবে এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। বন্ধুরা, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আপনারা কমেন্টে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।